নমস্কার, মিতার কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বেগুনের তরকারি। বেগুনের তরকারি করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে দুটো বেগুন, আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে একটা বড় টমেটো, আমি কুচি করে নিয়েছি। এখানে আছে একটা বড় পেঁয়াজ, কুচি কুচি করে নিয়েছি। এখানে আছে কিছুটা ধনেপাতা, কুচি করলে 2 চামচ হবে। এখানে আছে দুটো কাঁচা লঙ্কা গোটা। ওখানে আছে 1 চামচ মতন কারি পাতা। এখানে আছে রান্নার জন্য সর্ষের তেল। এখানে আছে স্বাদ মতন লবণ। আর এখানে আছে 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট। এখানে আছে 1/2 চামচ গোটা জিরে। এখানে আছে ভাজা মশলা 1 চামচ। ভাজা মশলার মধ্যে আছে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2টো এলাচ দিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে আমি 1 চামচ নিয়েছি। এখানে আছে 1/2 চামচ গুঁড়ো জিরে, 1/2 চামচ আছে ধনিয়া গুঁড়ো, 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়ো, 1 চামচ কালার লঙ্কা আর 1 চামচ আছে ঝাল লঙ্কার গুঁড়ো। কড়াইতে তেল দিচ্ছি, 3 চামচ তেল দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম আর কারি পাতাটাও দিয়ে দিলাম। এটা 2 সেকেন্ড আমি ভেজে নেব। কারি পাতা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা ঢেলে দেব। এবার পেঁয়াজটা 2 মিনিট আমি ভেজে নেব হালকা করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি 10 সেকেন্ড মতন একটুখানি ভেজে নেব। টমেটো যতক্ষণ না জলটা একটু মরে যায়। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেব, আমি ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। আদা রসুনের পেস্ট ঢেলে দিলাম। এবার 1 মিনিট আমি আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন থেকে। আদা রসুনের গন্ধ চলে গেছে, এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, কালার লঙ্কাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার লবণ দেব, আমি এই চামচে 2 চামচ দিলাম। এবার মিশিয়ে দেব। একটুখানি জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়, অল্প একটু জল দিলাম। এবার ভালো করে কষে নেব, এবার যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। 1 মিনিট মশলাটা আমি কষে নিয়েছি। এবার আমি বেগুন দিয়ে দিলাম। এবার বেগুন দিয়ে আমি এবার ভালো করে মশলার সাথে মিশাবো। বেগুন দিয়ে আমি 1 মিনিট মশলার সাথে ভালো করে কষবো। এবার কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম 1 কাপ। এবার আমি ঢেকে দিলাম। তরকারি হয়ে গেছে, ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিয়েছি, এবার ওপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে বেগুনের তরকারি। এবার আমি প্লেটে ঢালছি। আশা করি দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালো হবে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, এটা ভাত, রুটি, পরোটার সাথে ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।